ইরান যুদ্ধে ট্রাম্পের জারিজুরি সব ফাঁস করে দিয়েছে তার নিজ দেশেরই বিরাট সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে ইরান যুদ্ধ থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চান ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তার সহযোগীদের বলেছেন ইরানে দীর্ঘমেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি। ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসম্মুখে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সবশেষে অরিন্দম বড় বিষাদ নিয়া কহিলেন, আর পারিলাম না বাবু। তো কেন ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে যেতে চাইছেন? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তরে যা বলছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি। বিশ্লেষকদের উত্তরটা হলো, ইরান শুধু পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তেই নয়, বরং যে কোনো সময় ঘোষণা দিয়ে ফেলা ইরানের কাছে কোনো ব্যাপারই না। যুদ্ধ নিয়ে যাদের বিশ্লেষণ চলে দিনরাত, খোদ তারাও বলছেন বড় চমক দেখাতে যাচ্ছে ইরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের খবর সারা দুনিয়ার মানুষ জানলেও 90%-এর কথা যে ইরানের ভয়ঙ্কর সব পাহাড়ের নিচ থেকে বের হওয়ার নয় সেটা পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন ইরান পারমাণবিক বোমার সব কলকবজা গুছিয়ে রেখেছে পরম যত্নে। সময় হলেই গুপ্তধনে হাত দিচ্ছে ইরান। পারমাণবিক সক্ষমতার এই চোর পুলিশ খেলায় ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে আন্তর্জাতিক সমরবিদরা বলছেন নিউক্লিয়ার হেজিমনি। 60% থেকে 90%-এ পৌঁছানোটা কারিগরিভাবে পাহাড় সম কোনো বাধা নয়, একটি সংক্ষিপ্ত পদক্ষেপ মাত্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার সতর্ক করছে যে ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত 3টি বোমার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে ইরানের সেই কোল্ড টেস্ট বা ডিটোনেশন সিস্টেমের মধ্যে। 2003 সালেই পারচিন সামরিক ঘাঁটিতে ইরান যে এক্সপ্লোসিভ লেন্সের সিমুলেশন চালিয়েছিল তা ছিল মূলত একটি পারমাণবিক ওয়ারহেডের ট্রিগার মেকানিজম। গত 2 দশকে ন্যানো টেকনোলজি এবং 3D মেটাল প্রিন্টিংয়ে ইরান যে উন্নতি করেছে তাতে সেই ট্রিগার বা কলকবজাগুলো তারা পকেটে নিয়ে ঘুরছে। অর্থাৎ বোমাটি হয়তো আক্ষরিক অর্থে অ্যাসেম্বল করা নেই, কিন্তু এর প্রতিটি অংশ ফিসাইল কোর থেকে শুরু করে ইলেকট্রনিক ডিটোনেটর সবই রেডি টু কুক অবস্থায় বিভিন্ন গোপন আস্তানায় ছড়িয়ে রাখা হয়েছে। ইরানের হাতে থাকা ফাতা হাইপারসনিক মিসাইল বা খাইবার ব্যালিস্টিক মিসাইলগুলো স্রেফ ইসরায়েলকে ভয় দেখানোর জন্য নয়। এই মিসাইলগুলোর নকশা এবং এর পেলোড ক্যাপাসিটি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো মূলত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্যই ডিজাইন করা হয়েছে। সাধারণ বারুদ বা TNT বহন করার জন্য এত উন্নত গাইডেন্স সিস্টেম এবং হাইপারসনিক স্পিডের প্রয়োজন পড়ে না। যারা ভাবছেন ইরান এখনো বোমা বানাতে পারেনি তারা আসলে ভুলে যাচ্ছেন যে একটি দেশ যখন হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্বসেরাদের কাতারে চলে আসে তখন সেই দেশের জন্য একটি ওয়ারহেডকে ছোট করে মিসাইলের মাথায় বসানো বা মিনিয়েচারাইজেশন করাটা ডাল ভাতের মতো সহজ। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের বিনিময়ে ইরানের যে প্রযুক্তিগত লেনদেন হয়েছে তাতে মস্কোর কাছ থেকে ইরান এই স্পর্শকাতর প্রযুক্তিটি সংগ্রহ করে নিয়েছে বলেই অনেক গোয়েন্দা সংস্থার জোরালো ধারণা। এখন প্রশ্ন আসতেই পারে, যদি সবকিছুই গুছিয়ে রাখা থাকে তবে ইরান কেন উত্তর কোরিয়ার মতো একটা ধামাকা করে বিশ্বকে জানিয়ে দিচ্ছে না? উত্তরটা খুবই সোজা সাপটা। ইরান উত্তর কোরিয়া হতে চায় না। পিয়ংইয়ং যখন পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তখন তারা বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ইরান একটি বিশাল ভূরাজনৈতিক শক্তির কেন্দ্রে। তারা চায় না এমন কোনো ঘোষণা দিয়ে নিজেদের অর্থনীতিকে চিরতরে আইসোলেটেড বা একঘরে করে ফেলতে। বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ইরান সবচেয়ে বেশি স্যাংশনড কান্ট্রি হওয়ার পরও তারা কিন্তু উত্তর কোরিয়ার মতো রুদ্ধদ্বার কোনো দেশ নয়। তাদের সঙ্গে চীন, রাশিয়া, এমনকি ইউরোপের দেশগুলোরও এক ধরনের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক টিকে আছে। পারমাণবিক বোমার ঘোষণা দিলেই এই আন্তর্জাতিক আইনি সুরক্ষাটুকু নষ্ট হয়ে যাবে। ইরান মূলত নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার নীতি খেলছে। তারা বিশ্বকে বুঝতে দিচ্ছে তাদের কাছে বোমা আছে, কিন্তু তারা কোনো প্রমাণ রাখছে না। এই রহস্যময়তাই তাদের সবচেয়ে বড় ঢাল। যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে ইরানের উপর একের পর এক হামলা হয়েছে, তাদের বড় বড় নেতা ও কমান্ডাররা শহীদ হয়েছেন।
কিন্তু এরপরও ইরান কেন তার চূড়ান্ত অস্ত্রটি বের করছে না? এর প্রধান কারণ হল মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন বা ম্যাড থিওরি। ইরানের হাতে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা থাকলেও আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো কার্যকর আইসিবিএম এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়। অর্থাৎ পারমাণবিক যুদ্ধ শুরু হলে ইরান ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ঠিকই, কিন্তু আমেরিকা ঠিকই ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকার শিয়া বা সুন্নি কোনো বিভেদ মানে না, তাদের লক্ষ্য কেবল নিজেদের দাপট বজায় রাখা। তাই ইরান ততক্ষণ পর্যন্ত বোমার ঘোষণা দেবে না যতক্ষণ না তারা ওয়াশিংটনকে সরাসরি থ্রেটের মুখে ফেলতে পারছে। তারা চাচ্ছে না যে কেবল ইসরায়েলকে ধ্বংস করতে গিয়ে নিজেদের চিরতরে শেষ হয়ে যাওয়া। তারা মূলত একটি লম্বা কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ পছন্দ করছে, যেখানে তেলের দাম নিয়ন্ত্রণ করে পশ্চিমের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সম্ভব। ইরানের নেতাদের এই কৌশলী অবস্থানের পেছনে একটি অর্থনৈতিক হিসাবও কাজ করছে। তারা চাইছে না পারমাণবিক যুদ্ধের নরকে প্রবেশ করতে, উল্টো তারা চাচ্ছে পারমাণবিক শক্তির ভয় দেখিয়ে নেগোসিয়েশন টেবিলে নিজেদের শর্তগুলো মানাতে। বিশ্বে ইরানের আটকে থাকা 100-120 বিলিয়ন ডলার উদ্ধার করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়াই তাদের আসল লক্ষ্য। তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যায়, তবে আমেরিকা বা ইউরোপের সাধারণ মানুষই তাদের সরকারকে যুদ্ধ থামানোর জন্য চাপ দেবে। ইরান এই গ্লোবাল ইকোনমিক কোলাপসের ভয় দেখিয়ে নিজেকে মধ্যপ্রাচ্যের অঘোষিত পারমাণবিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসরায়েল যেমন অঘোষিতভাবে পারমাণবিক শক্তির দাপট দেখায়, ইরানও সেই একই পথে হাঁটছে। তারা প্রমাণ ছাড়াই পারমাণবিক শক্তির সুবিধা ভোগ করতে চায়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এবং ইরানের মধ্যে যে অঘোষিত সামরিক জোট তৈরি হয়েছে তা এই পারমাণবিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। রাশিয়ার কাছ থেকে ইরান যদি সত্যি S-400 এর মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং নিউক্লিয়ার ওয়ারহেড রিএন্ট্রি প্রযুক্তি পেয়ে থাকে, তবে ইসরায়েল বা আমেরিকার জন্য ইরানে আবারও অল আউট হামলা চালানো হবে আত্মঘাতী। ট্রাম্প বা নেতানিয়াহু কেন বারবার বড় যুদ্ধ থেকে পিছিয়ে আসছেন? কারণ তারা জানেন যে ইরানের পাহাড়ের গভীরে এমন কিছু আছে যা হয়তো পুরো তেল আবিবকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভয়টাই ইরানকে সুরক্ষা দিচ্ছে। ইরানের ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট বা ছায়া পারমাণবিক রাষ্ট্র হিসেবে টিকে থাকাটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক। তারা ফাটায় না, কিন্তু তাদের আঙুল সবসময় বোতামের পাশেই থাকে। এই সত্যটাই এখন পশ্চিমের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশ্বকে এখন ইরানের এই অঘোষিত পারমাণবিক বাস্তবতাকে মেনে নিয়েই নতুন ভূরাজনৈতিক ছক আঁকতে হবে। পশ্চিমারা যদি মনে করে কেবল স্যাংশন দিয়ে বা নেতাদের হত্যা করে ইরানকে থামিয়ে রাখা যাবে, তবে তারা মস্ত বড় ভুল করছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইরান এখন আর কেবল একটি বিদ্রোহী রাষ্ট্র নয়, তারা একটি আধুনিক পারমাণবিক হেজিমনি বা আধিপত্যের পথে। ইরানের এই নীরব অগ্রযাত্রা আসলে এক মাল্টিপোলার বা বহুমাত্রিক বিশ্বের নতুন সিগন্যাল। তারা হয়তো সরাসরি কোনো পরীক্ষা চালাবে না, কিন্তু তারা নিজেদের এমন এক থ্রেশহোল্ড অবস্থানে রাখবে যেখানে যে কোনো মুহূর্তে তারা বিশ্বকে চমকে দিতে পারে। ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না, সেখানে ইরান হবে এক অঘোষিত পারমাণবিক নিয়ন্ত্রক। আর আমেরিকা বা পশ্চিমা বিশ্বকেও এই নতুন সত্যটি মেনে নিয়ে আলোচনার টেবিলে নুয়ে পড়তে হবে। কারণ পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হলো সেই অস্ত্রটি আছে বলে বিশ্বাস করানোর সক্ষমতা। যুদ্ধ বন্ধ হোক।